এই মুহূর্তের বড় খবর পূর্ব বর্ধমানের ইউআইটি কলেজ থেকে ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসির সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলেজ চত্বর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস জুড়ে। এবিভিপির অভিযোগ, কলেজের বিভিন্ন সমস্যা ও ছাত্রছাত্রীদের একাধিক দাবি দাওয়া নিয়ে তারা অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের কাছে লিখিত স্মারকলিপি জমা দিতে যান। সেই সময় টিএমসির দল ছাত্র তাদের বাধা দেয় এবং অধ্যক্ষের কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এবিভিপি দাবি, পরে তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে নিজেদের বক্তব্য জানালেও কিছুক্ষণের মধ্যেই অধ্যক্ষ সেখান থেকে উঠে চলে যান। অন্যদিকে টিএমসিপির ছাত্রদের বক্তব্য, তারা কোনো রাজনৈতিক পরিচয় নয়, সাধারণ ছাত্র হিসেবেই কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের অভিযোগ, এবিভিপির সঙ্গে থাকা কয়েকজন বহিরাগত তাদের ডেকে মারধর করে এবং চট থাপ্পড় মারে। তাদের দাবি, কলেজের অভ্যন্তরীণ বিষয় কলেজের ছাত্ররাই সামলাবে, বহিরাগতদের দাদাগিরি তারা মেনে নেবেন না। পাল্টা এবিভিপির অভিযোগ, যারা নিজেদের সাধারণ ছাত্র বলে দাবি করেছেন তারা অনেকেই তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন পদে যুক্ত। অতীতে কলেজের প্রভাব খাটানোর অভিযোগও তোলেন তারা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আসুন শুনে নেওয়া যাক এই ঘটনায় উভয় পক্ষ কি বক্তব্য রাখছেন। पूर्व बर्धमान থেকে আলী মিরাজের रिपोर्ट, माटिर मानुष डिजिटल न्यूज। मैं अमन यादव यहाँ पे यूआईटी में पढ़ाई करता हूँ। इंफॉर्मेशन टेक्नोलॉजी ब्रांच है मेरी। ये मेरा जूनियर है फर्स्ट ईयर का। हम लोग आए थे प्रोटेस्ट करने के लिए कॉलेज में कि कॉलेज की बहुत सारी प्रॉब्लम्स है। कॉलेज में नैक एग्रेडेशन नहीं मिल रहा है, कॉलेज में पानी ठीक से नहीं आ रहा है, फैकल्टी मनमानी चल रहा है अपने। तो हम लोग प्रोटेस्ट करने के लिए सब लोग खड़े थे। तो अचानक से एक टीम आई और वो लोग प्रिंसिपल ऑफिस में गए। क्या बात किए क्या नहीं किया हम लोग को नहीं पता। बात करने के बाद वो लोग आते हैं और इस जूनियर को बुलाते हैं वो लोग, और बात करने के लिए बुलाते हैं इसको। ये वहाँ पे बात करने गया तो इसको वो लोग थप्पड़ मारे। उसके बाद फिर वो लोग और भी मारने का ट्राई कर रहे हैं, मतलब खूब खींचा खाची ताना तानी कर रहे हैं, हम लोग को मारने का ट्राई कर रहे हैं। और फिर वो लोग दौड़ते दौड़ते प्रिंसिपल ऑफिस तक आए हैं। प्रिंसिपल ऑफिस में भी वहाँ से एक टीचर निकले, पीपीएस सर, वो बात किए, उनसे भी वो बदतमीजी से भी बात कर रहा था। उसका भी वीडियो हम लोगों के पास है। और जो भी जितने भी बाहर से आए थे उन लोग कोई भी कॉलेज के मेंबर नहीं है। एक भी मतलब रणवीर घोष सब आउटसाइडर है। 3-4 जन को छोड़ के चार जन को छोड़ के बाकी कॉलेज के नहीं है। आगे बाहर के और हम लोग राजनीति करते हैं? नहीं, हम लोग स्टूडेंट है। कोई राजनीति से नहीं, हम लोग किसी भी राजनीति से कोई लिंकेज पूरा नहीं। अपोलिटिकल है। मेरे को पूरा घेर लिया गया, पीछे से एक बंदा मेरे को थप्पड़ मार दिया पूरा प्रॉपर। नहीं, वो लोग का तो ये है जो आप लोग तृणमूल करते हैं। नहीं नहीं, मैं आप 2025 पॉलिटिकल नहीं आप हम लोग को हम- फोटो हम- वीडियो दिखा पॉलिटिकल दो। नहीं, हम लोग कोई हम political- apolitical और हम लोग की कोई और ऑफिशियल student लिस्ट दिखा दो। 1200 स्टूडेंट का सेफ्टी के लिए मैं बोल रहा हूँ। आज जो घुसे हैं मतलब बाहर के लोकल, वो नहीं होना चाहिए कॉलेज में। ये मेरा रिक्वेस्ट है। क्या नाम है आपका? सुभाष कुमार शाह फ्रॉम जमशेदपुर। पृथ्वीश दास फ्रॉम बर्धमान। এই মুহূর্তে এই ঘটনাটা এখন যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এখনকার ঘটনা নয়। বিগত 3-4 বছর ধরে যেই সময় এই ইউআইটি কলেজে তথা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে যেই সময় টিএমসিপির আমল থেকে চলে এসছে, সেই সময় থেকে যারা টিএমসিপি করে এসেছে তাদের সাহায্য নিয়ে এই আপাতত ইউআইটির মধ্যে তাদের সাহায্য নিয়ে টিএমসিপি ইউনিটের সাহায্য নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর অমায়িক টর্চার করা হয়েছে একটা সময়। তো এখন পালা বদলেছে। এখন আমাদের কথা হচ্ছে যারা করে এসেছে এতদিন ধরে তাদের কেন শাস্তি হচ্ছে না। আমরা এর আগেও আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে কথা বলে এসেছি, কিন্তু প্রিন্সিপাল স্যার কোনো রকম পদক্ষেপ নেননি। প্রথমত আমাদের ইউআইটি কলেজে এবিভিপির যেটা অফিসিয়াল ইউনিট আছে, আপাতত টেম্পোরারি ইউনিট করা হয়েছে। অফিসিয়াল টেম্পোরারি ইউনিট এবিভিপির ইউআইটি কলেজে যেটা আছে, তা সেই টেম্পোরারি ইউনিটের নাম করে বিগত লাস্ট 3-4 বছরের যারা টিএমসিপি করে এসছে আমাদের টেম্পোরারি ইউনিটের নাম নিয়ে তারা এখন এই কলেজের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবং এখনো সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা অত্যাচার করছে। তো আমরা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছি, কিছু ছাত্রছাত্রী ইউআইটি কলেজে আছে এই মুহূর্তে যারা এবিভিপির কেউ নয়, এমনকি যারা মানে পূর্ববর্তীকালে টিএমসিপি করে এসছে, একদম নাম করা টিএমসিপি ছিল তারা। আমরা এসছি এবিভিপির জেলার, আমরা এখানে অনেকেই আছি যারা জেলার কার্যকর্তা, নগরের কার্যকর্তা এবং এবিভিপির বিভিন্ন কলেজের কার্যকর্তা। আমাদের আজকে এখানে আসার একটাই মাত্র উদ্দেশ্য, কারণ
আমাদের এখানকার এবিভিপির ইউনিটের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে, তাদের কথা সরাসরিভাবে প্রিন্সিপাল শুনছে না। তো এটাই মারধরের ঘটনা যদি বলা হয়, যারা বলেছে মারধরের কথা, আমাদের কাছে উইথ প্রুফ আছে যে কালকেই আমাদের একটা ছেলেকে, আমাদের যারা প্রতিপক্ষ তারাই আসলেই পূর্ববর্তীকালে টিএমসিবি ছিল এবং তাদের প্রত্যেকের মুখগুলো এখানকার কলেজের ছেলেরা সবাই চেনে। তো আমাদের যারা প্রতিপক্ষ আছে বলছে তা আমরা নাকি মারধর করছি, তারাই কালকে একটি ছেলেকে বেধড়ক মারধর করেছে কলেজের মধ্যে, সেটার ভিডিও আমাদের কাছে আছে। ছাত্রদের ওপর যেই টর্চার হয়ে এসেছে এতকাল ধরে, তাদের সাথে যারা জড়িত, সেই টর্চারের সাথে জড়িত, তাদের আমাদের শাস্তি চাই। এটা বলা হচ্ছে সোজা কথা র্যাগিং। সোজা কথায় র্যাগিং, কলেজের মধ্যে যে সোজা কথায় র্যাগিং হয়েছে, সেই র্যাগিং এর বিরুদ্ধে আমরা শাস্তি চাই এবং আমাদের কলেজের পরিকাঠামো যেন আরো ভালো হয় সেটার দিকে যেন নজরটা। আমরা শুধুমাত্র র্যাগিং এর বিরুদ্ধে নয়, আমরা হচ্ছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমরা র্যাগিং তথা ছাত্রছাত্রীদের যাবতীয় যা সমস্যা আছে আমরা ছাত্রছাত্রীদের আওয়াজ হয়ে দাঁড়িয়েছি। আপনার নাম বলুন। আমার নাম দীপরাজ সরকার, আমি এবিপির কার্যকর্তা এবং তার সাথে সাথে বিবেকানন্দ কলেজের টেম্পোরারি ইনচার্জ।